প্রথম রাতেই বলছে আমার কাছে আসলে আমি ব্লেড নিয়ে শোবো। কে আপনার স্ত্রী? হ্যাঁ, মানে আপনাকে বলছে? আমাকে বলছে। কেন? কেন, তার প্রেমিক ছিল আগে, প্রেমিকের নামও বলেছে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে। তবে একটা কথা বারবার ধরে বলি যে আমরা নির্যাতিত পুরুষ নিয়ে অনেক কাজ করছি। তবে আজকে রানাঘাটের এক পুরুষের সঙ্গে আমরা কথা বলবো। তিনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন তার জীবনে এবং কি কি ঘটেছে। আমার পাশে রয়েছে নিখিল। নিখিল নিখিল পাল। বলছি, কি কি ঘটেছে তোমার জীবনে? মানে বিয়ে কবে হলো, তারপর তোমার স্ত্রী এখন কোথায়? বিয়ে হয়েছিল 2016 সালে। হ্যাঁ। আমার স্ত্রী বর্তমানে বাপের বাড়িতে আছে, কিন্তু বাবার বাড়িতে সে থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কাজের নাম করে, কিন্তু সে করে পরকিয়া। মানে পরকিয়া মানে আজ এ পুরুষের সাথে কাল ও পুরুষের সাথে। এটা এটা জানলেন কি করে? এটা জানলাম সে নিজেই স্বীকার করেছে। যখন ধরা পড়ে গেল তখন আমাদের নামে কেস করলো। 2016 সালে আপনার বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ। 2016 সালে যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর প্রথম কবে আপনাদের সঙ্গে অশান্তিটা শুরু হলো? প্রথম অশান্তি শুরু হয়েছিল বিয়ের প্রথম দিন থেকেই। মানে প্রথম রাত থেকেই? প্রথম রাত থেকেই শুরু হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, যেটা বলছে সেটাই ঠিক। এবার প্রথম রাতেই বলছে আমার কাছে আসলে আমি ব্লেড নিয়ে শোবো। কে আপনার স্ত্রী? হ্যাঁ, মানে আপনাকে বলছে? আমাকে বলছে। কেন? কেন, তার প্রেমিক ছিল আগে, প্রেমিকের নামও বলেছে। তা আপনাদের তো ভালোবাসা না দেখে শুনে? দেখে শুনে বিয়ে হয়েছিল। তা বিয়ের আগে স্ত্রীর সঙ্গে কথা বলেননি আপনি? না, সেইভাবে কথা বলা হয়নি। তা বিয়ের রাত্রেবেলা স্ত্রী আপনাকে বললো ব্লেড নিয়ে শোবে? হ্যাঁ। মানে ন্যাচারালি আমরা যারা রয়েছি তারা পুরুষরা প্রত্যেকেই তো বিয়ের রাতে স্ত্রীর সঙ্গে ভালো মন্দ কথা বলে কিংবা গায়ে হাত দেওয়া এসব। না, সেদিন কিছুই হয়নি। কিছু হয়নি? না, এরকম হয়েছিল মোটামুটি দিন 5 পরে। মানে প্রথম রাতে আপনি কথা বলেছিলেন যে কেন সে ব্লেড নিয়ে শোয়ে বলছে কিংবা কিছু? তখন ভেবেছিলাম যে ও হয়তো কাউকে ভালোবাসে। এবার ওর যা মূর্তি দেখেছিলাম, বাস্তবে হয়তো ব্লেড নিয়েই শুতে পারে, হঠাৎ দুর্ঘটনা ঘটিয়ে দেবে, তার জন্য আলাদাই ছিলাম। মানে প্রথম রাতে আপনি স্ত্রীর থেকে আলাদা ছিলেন? হ্যাঁ, আলাদাই ছিলাম। মানে আলাদা ঘরে? আলাদা ঘরে। তারপর? তারপরে কিছুদিন পরে মনে হলো না, একটু ভাবে এসেছে, ভালো হয়েছে। হ্যাঁ। তারপরে কিছুদিন বাদে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো। হুম। তারপরে আমি কাজে বেরোতাম, পাড়ায় যাওয়া শুরু করলো। পাড়ায় গিয়ে ওখানে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তুললো। মানে আপনাদের পাড়াতে? আমাদের পাড়াতেই। সেই সম্পর্কটা আপনার সন্দেহ নয় তো? না না, সন্দেহ নয়, বাস্তবে সন্দেহ না, ওটা সত্যি। এবার ওই যে বাড়িতে গিয়েছিল সেখান থেকে শুরু হওয়ার পরে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। সে হলো অনলাইনে ডেলিভারি কাজ করতো ফ্লিপকার্টে। এবার তার নামটা আমি বলছি না। তার সাথে নতুন করে আর একটা সম্পর্ক গড়ে তোলে, তার হাত ধরেই সে মানে নীল জগতে পা দেয়। মানে মানে হলো ব্লু ফিল্ম। সেটা আবার সে কি এটা হয় নাকি এখন? যে করেছে সে নিজেই আমাকে স্বীকার করছে যে আমি করেছি। মানে আপনার স্ত্রী? হ্যাঁ, আমি করেছি। আমাকে বলছে তুই গিয়ে প্রমাণ কর, এটা আমারই ভিডিও, তুই গিয়ে প্রমাণ কর। প্রত্যেকটা ভিডিওর শরীরের বিভিন্ন অংশ আছে, কোনোটা ভিডিওর এই কপাল পর্যন্ত আছে, চোখের ওপর অংশটুকু নেই। তাহলে আপনার স্ত্রীর মতো দেখতে হতে পারে? দেখতে হতে পারে, সেটা তো ঠিকই, কিন্তু ও যে স্বীকার করছে এটাই আমি, তুই গিয়ে প্রমাণ কর কোর্টে। মানে এতটা উদ্ধত্ত? এতটা উদ্ধত্ত। মানে আপনার কাছে সে স্বীকার করছে? সে স্বীকার করছে। মানে কি কি দেখে আপনি জানতে পারলেন সেটা আপনার স্ত্রীর দেহ? মানে একজনের যদি গলাটা না থাকে, তার শরীর দেখলে তো, তার স্বামী সে তো চিনতে পারবেই, তার শরীরটা দেখলে তো চিনতে পারবে। না একই রকম দেখতে হতে পারে তো অন্য মহিলার ছবি? একই রকম মানে 19-20 থাকবে, কিন্তু হুবহু হবে না। আর সে নিজেও স্বীকার করছে যে এটাই আমি। সেটা কবে কবে আপনাদের মধ্যে প্রথম ফাইনালি এই গন্ডগোল হলো? আপনাকে এখন একসঙ্গে আছেন না, আলাদা আছি। আমাদের নামে কেস করেছে তো 2021 সালে। কি কেস করেছে? 498 এর। মানে কে আপনার স্ত্রী? হ্যাঁ, পরিবারের সবার নামে কেস করেছে 2021 সালে? 2021 সালে। মানে কি অভিযোগে কি কি জানালো সে? অভিযোগে জানালো আমি মদ খাই, আচ্ছা, বিড়ি খাই, হ্যাঁ, নেশা করি, জুয়ো খেলি, জুয়ো খেলে হেরে গেলে টাকা চাই। আমার বাবা অনেক কয়বার টাকা দিয়েছে, তাও আমার মানে চাহিদা মেটেনি। বাস্তবে ওর বাবা নেই, কিন্তু অভিযোগে লিখেছে যে ওর বাবা আমাকে টাকা দিয়েছে। বিয়ের আগে আমাকে বলেছিল বাবা বাইরে থাকে, বিয়ের সময় আসবে, কিন্তু ওর বাবা বিয়ের সময় আসেনি। মানে মানে আপনার স্ত্রীর বাবা মানে শ্বশুরমশাইকে দেখেছে না পর্যন্ত?
এ পর্যন্ত দেখেছিলাম একদিন, বিয়ের মাস তিনেক পরে, মানে কয়েক ঘন্টার জন্য সে সেখানে এসেছিল। হ্যাঁ। তার নাম তার কাছে শুনেছিলাম, বললো আমার নাম শাম সাকসেনা। আচ্ছা আর আমার বউ যে, তার টাইটেল দিত পাল। আচ্ছা মায়ের টাইটেল আলাদা। আচ্ছা। এবার বাবা মার টাইটেল আলাদা, তার টাইটেলও আলাদা। মানে এইখানে আমার এক গন্ডগোল, কিছু বুঝলাম না। মানে এত গন্ডগোলের মধ্যে দিয়েও আপনি, মানে এ তো একটা খিচুড়ি টাইপের গল্প বলছেন আপনি। খিচুড়ি, পরিবারটাই তো খিচুড়ি। মা আছে, তার বাবার সাথে সম্পর্ক নেই। আচ্ছা দিদি আছে, তার স্বামীর সাথে সম্পর্ক নেই। আচ্ছা। তারা হিন্দু, মুসলিম এক ছেলের সাথে পালিয়ে গেল। হ্যাঁ। সেখানে 5 বছর থাকলো, সেখানে থেকে আর এক মুসলিম ছেলের সাথে পালালো। তার মাঝে রাস্তাঘাটে চেনা জানা বা জানাশোনার মধ্যে আরো বহু পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুললো। বলছি, এখন আপনার অভিযোগ কি? এত যে কেস করলো, তারপরেও সে আবার আমার বাড়িতে লোকজন নিয়ে এসে অশান্তি করে, গন্ডগোল করে। আমাদের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা কেস করে কোর্ট থেকে আমি পেয়েছি। সেই বাচ্চাটা জোর করে নিয়ে যেতে চাই, সে যায় না। বাচ্চাটা যখন ছোট ছিল, সাথে করে নিয়ে যেত বাচ্চাটাকে। সাথে করে নিয়ে যে আমাদের বাড়ি তো বীরনগর, বীরনগর হাটে এক জায়গায় এক বাড়িতে বাচ্চাটাকে রেখে যেত। বাচ্চাটা যখন বলার মতো অবস্থায় আসলো, তখন বলেছে যে আমাকে অমুক বাড়িতে রেখেছে, সেই বাড়িটাও দেখিয়েছে। তারপরে বাচ্চা যখন আমাকে বলে দিল, তখন আমি আমার শাশুড়িকে জানিয়েছিলাম। শাশুড়ি বলল, মানে মুখ খারাপ করেই বলেছিল যে ওর কথা কে বিশ্বাস করবে। ওর কথা বলতে? বাচ্চাটার কথা। আচ্ছা আচ্ছা। এবার যখন বাচ্চাটা সবই জেনে গেল, বাচ্চাটাকে নিয়ে বাড়ির বাইরে তখন আর যেতে রাজি হতো না। আচ্ছা, বলছি, বলতো বাচ্চাটাকে রেখে যাচ্ছি, এখনই ঘুরে আসছি। কতগুলো মামলা করেছেন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে? মামলা করে যে 498 এ, তার সাথে আছে 406, মানে জিনিসপত্র, 34 আইপিসি, মানে সংঘবদ্ধ মারধর, এই কারণে। তারপরে একটা আমি করেছিলাম ডিভোর্সের মামলা, সেটা রয়েছে। বাচ্চার মামলা, সেটা হয়েছে। তারপরে এই গত 8 তারিখে মেনটেনেন্স তো নিচ্ছে অলরেডি, মেনটেনেন্স তো করেছেই। কত? সেটা রয়েছে 2000 মাসে। মাসে বাচ্চার জন্য? বাচ্চার জন্য নিয়েছে, তার জন্য নিয়েছে। বাচ্চাটা আমার কাছে থাকা অবস্থায় 1 বছর বাচ্চার টাকাটা আমাকে দিতে হয়েছে। মানে আপনি তো বোধহয় কোর্ট থেকে অর্ডার নিয়ে বাচ্চা এনেছিলেন? কোর্টে কেস চলা অবস্থায় বাচ্চাটা ওর কাছে ছিল। হ্যাঁ। এবার কোর্টের অর্ডার হয়ে যাওয়ার পরেও 7 মাস আমার কাছ থেকে টাকা নিয়েছে। তখন বাচ্চা আপনার কাছে? তখন বাচ্চা আমার কাছে। আপনি দিয়ে গেছেন? হ্যাঁ, দিয়ে গিয়েছি। আপনার উকিল কোর্টকে জানায়নি? না। এখন আপনার বাচ্চা কোথায়? এখন বাচ্চা আমার কাছেই আছে। এখনো মেইনটেনেন্স দিচ্ছেন? এখনো মেইনটেনেন্স দিচ্ছি। সেটা বোর, বাচ্চাটা ক্যান্সেল হয়েছে। বাচ্চাটাই অলরেডি ক্যান্সেল হয়েছে। এখন স্ত্রীর সঙ্গে আপনার কথা হয় না? কি করছেন তিনি? তিনি তো, আমি নিজে কোনোদিন খোঁজ খবর নিইনি যে কি করছে, কিন্তু মাঝে মধ্যে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে ঘুরে বেড়াতে। আচ্ছা, আপনি যে বলছেন আপনার স্ত্রী নীল ছবি করছে, মানে এটা কি করে জানলেন আপনি? কি করে ধরা পড়লো আপনার কাছে? আমি গুগলে গিয়ে ওর নাম দিয়ে সার্চ করেছিলাম, নাম দিয়ে ভিডিও এসেছিল। এবার ওর ভিডিও আমি দেখে চিনতে পেরেছিলাম। এবার ভিডিওগুলো ওকেও দেখিয়েছিলাম, ও নিজেও স্বীকার করেছে যে এটাই আমার ভিডিও, এটাই আমি। তুমি গিয়ে প্রমাণ করো কোর্টে। তারপরে এবার ভিডিওর যে চোখ আর উপর না থাকলে ভিডিওর তো কোনো দাম নেই। আচ্ছা, মানে আইনে যেটা বলছে আর কি। মানে আপনার স্ত্রী আপনার কাছে স্বীকার করে নিল? স্বীকার করে নিয়েছে।